চিল্লায়া বলেন না মারহাবা। চিন্তা করছে যারাই আল্লাহর নবীর রওজায় গেছেন তাদের ব্যাপারে রাসূল নবীজি আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করাটা ওয়াজিব। সুবহানাল্লাহ। আন্নাহার আজমির শরীফ মনে করেন ভারতে আছে, এখন বাংলাদেশের কোন মানুষ যদি টাকা খরচ করে আজমির শরীফ যায় জায়েজ নাই। এখান থেকে টাকা খরচ করে যদি সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যায়, এই নিয়ত করে যে আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার জন্য যাইতেছি, জায়েজ নাই। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার সাথে কাউরে শরীক করিও না। আমার কোনো শরীক নাই, আমার কোনো শরীক নাই। এই জমিন আমার, এই আসমান আমার, এই বাতাস আমার, পুরা কুল কায়নাত আমার। এর মধ্যে আল্লাহর কোনো শরীক আছে? নাই। আচ্ছা, আমরা যে পীরের কাছে যাই চাই, মাজারে চাই, মাজারওয়ালা কার কাছে যায়? তাহলে এর কাছে কি চাইবেন? কি যে একটা ভুলের মধ্যে আমরা আছি। আরো কি কয় বাবা তোরা আমারে আমার কাছে চা, আমার কাছে চা, আর আমি তোদের পক্ষ থেকে আল্লাহর কাছে চা। কোন তো ব্যাপারটা? হ্যাঁ, কি আপনারা ইজারা নিচ্ছে? এই জন্য আমার ভাই, মাজার দেখে মানুষ সম্মান করে, মাজার দেখে মানুষ চুমা খায়, মাজার দেখে মানুষ সালাম করে, মাজার দেখে মানুষ সেজদায় পড়ে যায়। কত বড় গুনাহ! আমরা যখন মদিনা শরীফের নবীর রওজার সামনে গেছি, আমার সাথে এক লোক ছিল চট্টগ্রাম বাড়ি। সে এরকম ভাবে, সে হলো মাজার পূজারী। নবীজির রওজার সামনে যাইয়া নবীজির রওজার দিকে হাতটা দিয়া এরকম করতেছে, সময়তেছে। নবীজির রওজার সামনে দাঁড়ায় আছে পুলিশ, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় বলতেছে হাজি হারাম হারাম। নবীজির রওজারের সময় নিয়ে যদি হারাম হয়, তাইলে আমাদের দেশের মাজারের সময় নিয়ে হারাম হয় না? হারাম হয় না? আরে এমনও বাংলাদেশে, এমনও আল্লাহর জমিনে এমন বেকুব আছে, যেমন চাঁদগাঁওতে চাঁদপুরে একটা মাজার আছে, ল্যাংড়া বাবার মাজার। কি বাবার মাজার? ল্যাংড়া বাবার মাজার। ওই জায়গায়ও কিন্তু মানুষ যায়, যায় না? যায়। অথচ আপনাদের কিশোরগঞ্জের বহুত বড় বড় আল্লাহ ওলিরা শুয়ে রয়েছে, তাদের কবরে উরস হয় না, তাদের কবরে যাইয়া কেউ মান্যতও করে না, কেউ চুমাও দেয় না, কেউ সেজদাও দেয় না। বেশি দূরে না, তারাকান্দি আব্দুল আলী হুসাইনি রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? আমি যখন ছোট ছিলাম, ছোট্ট মানুষ বিছানায় প্রস্রাব করে দিতাম, আমাদের তারাকান্দি হুজুরের কাছে নিয়ে আসছে। প্রতি শুক্রবার জুমার মসজিদের সামনে চাটাই বিছায়া সেখানে মানুষকে তাবিজ দিত। আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, আমিও সেখানে আসছিলাম। কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন! জিন্দা ওলি, কাশফওয়ালা ওলি।
আমারও একজন পীর আছে কাপাসিয়া দেওয়ানা হজরত আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হলো আমার পীর। উনার পীর হলো আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। এই আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি কাছে যখন আমার শায়েখ মুর্শিদ আমার পীর সাহেব যখন এখানে এসে বায়াত হইলেন, বায়াত হওয়ার পরে সেই দিনে আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি মিজান সাহেব হুজুরকে দেখে বলতেছে, মিজান আজকের থেকে তোমাকে আমি ছেলে বানায় নিলাম। নিশ্চয়ই কোনো কিছু দেখতে পারছে তার চেহারায়, যেটা আল্লাহর ওলি হবে। যেদিন পায় এতদিন সেদিন থেকে ছেলে বানায় নিছে। আর আজকে সারা বাংলাদেশের যত বড় বক্তা আছে, যত বড় বড় ওলামায়ে কেরাম আছে, সবাই হলো কাপাসিয়া পীর সাহেব হুজুরের বায়াত। সুবহানাল্লাহ। ওনার আম্মা একদিন ঢাকায় বলতেছে, নিজাম তোমার পীর সাহেব হুজুরকে ঢাকায় নিয়ে আসো না। পীর সাহেব হুজুর একটা চিঠি লিখছেন তারাকান্দি পীর সাহেব হুজুরের কাছে। একটা লোকের দিয়ে পাঠাইছে, আইসা দেখে হুজুর অসুস্থ শুয়ে রয়েছে। চিঠিটা দিছে, মশাল ধরে বৃষ্টি হইতেছে। চিঠিটা দেওয়ার সাথে সাথে উনি শোয়ার থেকে লাফ দিয়ে বসে গেছে আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। চিঠি পাইয়া বলতেছে, আমি ঢাকায় যাব, ঢাকায় যাব। সবাই বলতেছে, ঢাকায় কেমনে যাবেন, আপনারা তো বিছানার থেকে উঠতে পারেন না, অসুস্থ মানুষ। আপনারা যারা দেখছেন তারা তো বলতে পারেন। অনেক সময় আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহকে জিনজির দিয়ে বাঁধে রাখতো। কথা বলে ঠিক না বেটি? পাগলামি করতো, বাঁধে রাখতো। এমন পাগলামি শুরু করছে, না আমি ঢাকা যাব। পরে একটা গাড়ি, একটা রিক্সা নিয়ে আইছাম, ওই যে পাকুন দেওয়ার পরে যে নদীটা, এটা কি নাম? ব্রহ্মপুত্র নদী। ওই নদীতে যাইয়া নৌকায় উঠছে। এই লোকটা ঢাকায় যাইয়া হযরতকে জানাইছে, কয় নৌকায় উঠলাম, বিশাল বিশাল ভাবে বৃষ্টি হইতেছে, মুষলধারে বৃষ্টি পড়তেছে। কয় নৌকার চতুর্পার্শ্বে বৃষ্টি পড়ে, কিন্তু নৌকার ভিতরে এক ফোঁটা পানিও পড়ে না। কিন্তু কাছের মানুষ তো ছিল, আপনারা চিনলেন না। কথা কোন ঠিক না বেটি? কোথায় দূরে দূরে জানগা। আমার উনি তো কি চালাইতেন? সাইকেল, ঠিক না? আমাদের মতো প্রাইভেট কার চালাইতেন না, সাইকেল চালাইতেন। লোকটা ছিল খাটো, হাঁটার সময় লম্বা মানুষ পর্যন্ত ওনার পিছনে দৌড়াইতো, ঠিক না বেটি? লোকটা ছিল খাটো, কিন্তু হাঁটতেন খুব ফোর্স দিয়া। আমি নিজে দেখছি লম্বা মানুষ তার পিছনে দৌড়ায়, উনি স্বাভাবিক ভাবে হাইটা যাইতেছে। উনি সাইকেল দিয়ে যাইতেছে হোসেনপুর পার হয়েছে, ছিলেন তো? হোসেনপুর পার হয়ে চৌদার পার হয়ে গড়বিশু দিয়া যাইয়া দেখে দুইজনের ঝগড়া লাগছে। কি নিয়া? একটা গাছ নিয়া। গাছটা লাগাইছে, গাছটা বড় হয়েছে, এখন আরেকজনের জায়গায় চলে গেছে। এখন সে বলতেছে, এই গাছ আমি তোমারে দিব না। উনি সাইকেলটা যাইতেছিলাম, জিজ্ঞাসা করলো, রে ভাই কি নিয়ে ঝগড়া করতেছ? এই ব্যাপার হুজুর, আগে একটা গাছ লাগাইছিলাম, এখন আমার গাছটা বলে তার সীমানায় চলে গেছে, এখন সে আমার গাছটা দিব না। আমি গরিব মানুষ। আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি তখন দুইজনকে ডাইকে বলতেছে, আমি যদি একটা সমাধান করে দিই তাইলে তোমরা সমাধান মানবা? কয় কি সমাধান? কয় যে লাগাইছে গাছ তার জায়গায় যদি চলে যায় মানবা? ওই বেড়াই তো এদিকে সম্ভব?
কি করে, এটা কি সম্ভব? সহজেই কয় হ্যাঁ হুজুর মানবো। এখন যদি গাছ চলে যায় আমি মানবো, আমার এই গাছের দরকার নেই। আব্দুল আলী হোসাইনী রহমতুল্লাহ সাইকেলটা রাখছে, সাইকেলটা রাখলেন, সাইকেলটা রাইখা গাছের কাছে গেছে, গাছের কাছে যাইয়া গাছের মধ্যে হাত বুলায় আর বলতেছে, হে গাছ, তোমারে যে লাগাইছে সে হলো গরিব মানুষ, লাগাইছিল তো তার জায়গায়, তুমি আর একজনের জায়গায় গেলা কেন? তোমরা যদি সে বিক্রি করে অনেক টাকা বিক্রি করতে পারবে। হে গাছ, আল্লাহর হুকুমে যেই লোকে তোমার লাগাইছিল তার জায়গায় চলে আসো। বলতে দেরি হয়েছে, গাছ চলে আসতে দেরি হয় না। এই কয়েক মাস আগে আমি মাহফিলে গেলাম, জিগাইলাম যে কি গাছটা কৌর, হুজুর গাছটা কাইটা বিক্রি করে যা টাকা আসছে টাকাটা আমরা মসজিদে লাগাইছি। এই কয়দিন আগে। ইল্লা মাশাআল্লাহ, এরকম গাছ হইলে তো সারা বাংলাদেশে যে কোনো এক জায়গায় যদি এরকম হইতো মানুষের পূজা করতো। কথা কর ঠিক না বেটি? কিন্তু পূজা হয় নাই, পূজা হয় নাই। উনি কাপাসিয়া গেছে মাহফিল করতে, দেওনার পেশা হুজুর বলতেছে রিক্সায় বইসা, কয় বাবা আকাশে যে মেঘলা আসছে, বৃষ্টি আসতেছে, মাহফিল তো ভালো করেই করুন দেখবে। তো উনি বললেন যে বাবা ডাকতেন, আমার বিশ্বাস হুজুর তারাকান্দি হুজুর বাবা ডাকতেন। কয় বাবা আজকে যদি আপনি কোনো কেরামতি দেখাইতে না পারেন তাইলে কিন্তু আমি আপনার সাথে আর নাই, কেরামতি দেখাইতে আজকে। এই কথা তো বলছে, দুজন যাইতেছে, হঠাৎ করে উনি রিক্সার থেকে লাফ দিয়ে পড়ে গেছে নিচে, পড়ে দিছে একদম, দৌড় দিয়া জমিনে চলে গেছে। জমিন থেকে মাটি উঠায় উঠাইয়া মরিচ খেতে রাইল বান্ধে। তো ফিসা হুজুর বলতেছে, কোন পাগলার পালাত পারলাম আজকে, কি হয়েছে? কতক্ষণ মাটি বাঁধছে, বান্ধার পরে এই শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে এরকম উপরে উঠাইয়া উপরে তাকাইছে, তাকাইয়া এমন করে কতক্ষণ লাগাইছে। ফিসা হুজুর বলেন, মুহূর্তের মধ্যে দেখলাম দমকা বাতাস আইসা পুরা আসমানকে মেঘলা সরাইয়া দিয়া সাদা বানাইছে। অথচ আমরা তারা চিনলাম না। সে আল্লাহ শুয়ে আছেন, তার কবরে কোনো উরস নাই, তার কবরে কোনো সিন্নি নাই, তার কবরে কোনো মান্নত নাই। আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ময়মনসিংহ চরবারা হাসপাতালের পাশে ইসলামিয়া মাদ্রাসার কোনায় শুয়ে রয়েছে। আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি আগে না চিনলেও জানালা যেদিন হয়েছে সেদিন তো চিনছেন, কত বড় ওলি আছে। উনিও শুয়ে রয়েছে, তাদের কবরে উরস হয়, কত বড় উরস হয়। এইগুলা সব বাদ দেন, এই জমিনের মধ্যে আল্লাহর পরে এই জমিনে যা কিছু আছে সবার চাইতে বেশি প্রিয় হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার রওজা মুবারক কই আছে মদিনা শরীফে। বলেন তো আপনারা, আল্লাহর নবীর রওজায় কি উরস হয়? চিল্লায় কন। যদি যা জানেন তাহলে আমার কাছ থেকে জেনে নেন, আল্লাহর নবীর রওজায় উরস নাই। ইসলামে যদি উরস থাকতো তাহলে পৃথিবীতে সব চাইতে জাঁকজমক ভাবে উরস হইতো বিশ্ব নবীর। চিল্লায় বলেন ঠিক না বেঠি? সেই বিশ্ব নবীর রওজায় আজকে উরস নাই, আবু বকরের কবরে উরস নাই, উমরের কবরে উরস নাই, কোন নবীদের কবরে উরস নাই। এরা উরস পাইল কো?
যারা ইউনুস করে তারা গুমরাহ, এরা নাজাত পাইবে না। এরা শিরিক করলো, শিরিক। এমন কোন হাদিস কোরআনে প্রমাণ নাই যে সাহাবীরা নবীদের সিজদা দিছে, আছে? নাই। এমন কোন হাদিস কোরআন নাই যে সাহাবায়ে কেরাম নবীদের সিজদা দিছে। কারণ সিজদা তো একমাত্র কার জন্য হয়? চিল্লায়ে বলেন, কার জন্য? আর এরা তাবিল করে কি কয়, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করছিল, এটা হলো তাজিমি সিজদা। এই কারণে কোন মানুষ যদি পীরকে তাজিমি সিজদা করে তাহলে সেটা করতে পারে। আর আমি বলি কোন তাজিমি সিজদাও যদি কোন পীরকে কোন মুসলমান করে তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না। আমার সাথে কাউকে যদি শরীক করো, বড় বড় গুনাহ হলো দুইটা, একটা হলো শিরিক গুনাহ আর একটা হলো কবিরা গুনাহ। একটা হলো কি? শিরিক গুনাহ, আর একটা কি? কবিরা গুনাহ। শিরিক গুনাহ এমন এক গুনাহ যেটা তওবা করলেও কি নাই, বলেন না, কি নাই? মাফ নাই। সেটা কি? আল্লাহর সমকক্ষ আরেকজনকে মনে করা। মাজারে টাকা দেয় না? দেয় না? জায়েজ নাই, হারাম, হারাম। কেন? কেন দিবেন টাকা? কি করবেন টাকা দিয়ে? ওখানে টাকা দিয়ে কি করবেন? ওই টাকা এখানে দিলে কি হবে? কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও দেখাইতে পারবে না যে মাজারের টাকা দিলে সওয়াব হয়। কিন্তু এখানে আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে আমি দলিল দিতে পারবো, অমুক জায়গায় যদি টাকা দেন, আল্লাহর কসম, অমুক জায়গায় টাকা দিলে এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। এখানে টাকা দিবেন, বাড়ি পাইবেন কই? চিল্লা এখন কই? এখানে টাকা দিবেন, বাড়ি পাইবেন কই? জান্নাতে। জান্নাত। যেমন আল্লাহর নবী বলেন, এটা বুখারী শরীফের হাদিসও আছে, মুসলিম শরীফের হাদিসও আছে, তিরমিজি শরীফের হাদিসেও আছে। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের জায়গা দিল, কে জায়গা? সবাই মুখ দিয়ে বাইর করেন। মসজিদের যে ব্যক্তি জায়গা দিল, আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি মসজিদের জায়গা দিল, মসজিদ বান্ধে দিল, আল্লাহ নবী বলেন এই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ বাড়ি বানায়। শুধু এই পর্যন্তই শেষ না, আপনি তো মসজিদের জায়গা দিলেন, আপনি জান্নাতের বাড়ির মালিক হয়ে গেলেন। এখন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে দান সদকা করবে, টাকা পয়সা দিবে, এই মসজিদকে সেবা করবে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে দিবে। কিন্তু মাজারে টাকা দিলে সওয়াব হবে যে? আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসায় লেখাপড়া করছি, হাটহাজারী। এত হাদিস পড়লাম, এত কোরআন পড়লাম, কোথাও তো পাইলাম না। অমুকের নামে সিন্নি, তমুকের নামে সিন্নি। মানুষের নামে সিন্নি হয়? কথা কয় নাকি? এখন খাজা বাবার নামে যদি একটা গরু জবাই করে, এটা কি খাওয়া জায়েজ না হারাম? সিল্লা এখন
হারাম হারাম, এটা খাওয়ার সাথে সাথে আপনার শরীরটা জাহান্নামী হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নামী। দলিল কি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। তোমার ভিতরে হারাম ঢোকার কারণে এই শরীর আর কোনদিন জান্নাতে যাবে না। আমার ভাই, এই জন্য আজকের থেকে কারো কাছে কোনো কিছু চাইবো না, কোনো পীর বাবার কাছে চাইবো না, কোনো মুফতি সাহেবের কাছে চাইবো না। চাইবো কার কাছে? চিল্লায় বলেন, বলেন তো। কেউ যদি মদিনা শরীফে হজ করতে যায়, নবীজির রওজার সামনে দাঁড়ায় যদি বলে, নবীজি গো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছি, ও নবীজি আমার গুনাহ মাফ করে দেন, আমার মনের আশা পুরাই দেন, বলা যাবে? চিল্লা এখন বলা যাবে? বলা যাবে না। আমি যার কাছে চাইতেছি, যেই নবীর কাছে চাইতেছি, সেই নবী কার কাছে চায়। তাহলে ওনার দেওয়ার ক্ষমতা কি আছে? কষ্ট হইতেছে? মাফ করে দিয়ে। আমি কেউ কটাক্ষ করে বলতেছি না। কারণ কি? আল মুসলিম আকুল মুসলিম, আমি একজন মুসলমান, আপনারাও মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের কি? ভাই। আরেক হাদিসের মধ্যে আছে, এক মুসলমান আরেক মুসলমানের আয়না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আয়নার সামনে যদি দাঁড়ান, আপনার চেহারার মধ্যে যদি একটা স্পট থাকে, দেখা যায় কিনা? কথা কোন দেখা যায় না? তা আপনার ভাইয়ের সামনে, আপনার সামনে এক ভাই যদি অপরাধ করে, সে যদি জাহান্নামী হয়ে যায়, আপনার কি দায়িত্ব না তারে জাহান্নাম থেকে বাঁচায়া তারে জান্নাতি বানানো? কথা বলেন ঠিক না বেটি? এই দায়িত্ব সবার না? এটা তো কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাইছো না, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার প্রতিবেশী, তোমার আহার আয়ন, তোমার আত্মীয় স্বজন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার একলা বাঁচতে হয় না। আমার ভাই, কোন মানুষ যদি আল্লাহর কসম করে বলি, তুমি সারা জীবন যদি, সেদিন এক জায়গা থেকে আসতেছি রাতের বেলায়, তখন গাড়ির থেকে শুনতেছি রাত্রে 3টা বাজে গান গায়, কয়েক খাজা মরে নাই, মরে নাই রে, গান গাইতেছে। আচ্ছা, এই কথা বইলা যদি খাজার জীবনের সব গান গায়ে ফেলে, যায় আছে? কোন ফায়দা হইব? সাইরানা পরিমাণ সব হইব? হইব? আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে যদি এই মাহফিলে বইছা কোন একটা মানুষকে, কোন একটা মানুষ যদি বলে আল্লাহ, আমার মতো চিল্লায় একটা ডাক দেন আল্লাহ। যে যারাই ডাক দিছেন, আমরা কারে ডাক দিছি? আল্লাহকে ডাক দিছি। আল্লাহ কই? আল্লাহর একটা সিংহাসন আছে তো? না নাই? নাম কি? আরশ মহল্লা। ওই যে আমার আগে যে ওয়াজ করে গেছেন, এটা হলো প্রথম আসমান। এরপরে এই আসমান ছাড়া আরো কয়টা আছে? 6টা। মোট আসমান কয়টা? বড় কোনটা? কয় প্রথম আসমানটা তৃতীয় আসমানের ফেডের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বড় কোনটা পেলাম? দ্বিতীয়টা। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানের ফেডের ভিতরে। কোনটা বড় পেলাম? তৃতীয়টা। কয় এরকম করতে করতে 5টা পর্যন্ত ধরনের 5টা আসমান, 6 আসমানের ফেডের ভিতরে আছে। বোঝা গেল 6 নাম্বারটা বড়। কয় 6 নাম্বার আসমানটা
সপ্তম আসমানের পেটের ভিতরে। তাহলে বোঝা গেল সবার চাইতে বড় আসমান হলো সপ্তম, যেটা সেটা সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ স্টেশনের হলো বড়া। জিব্রাইল এই পর্যন্ত যাইতে পারে, পরে আর যাইতে পারে না। এরপরে আছে আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা। ৭০,০০০ নূরের পর্দার ভিতরে হলো আল্লাহর আরশ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে সিংহাসনটা আছে, এই পৃথিবীটা যত বড়, আল্লাহর সিংহাসনটাও এই জমিনের মতো বড়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো কত মাইল? ৫০০ বছরের রাস্তা। কত বছরের রাস্তা? ৫০০ বছরের রাস্তা। এই জমিন থেকে এই আসমানের দূরত্ব হলো ৫০০ বছর। এই আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো ৫০০ বছর। এইভাবে হইতে হইতে কোথায় আসছো মহল্লা? আল্লাহর কসম, কোন মুফতি সাহেব হওয়া লাগবে না, মানত বক্তা হওয়া লাগবে না। এই আল্লাহর জন্য আল্লাহ কোন বান্দা যদি দাঁড়ায়, এটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো মানুষ হোক, যদি একবার শুধু এই জমিনে দাঁড়ায় বলে আল্লাহ, একটা ডাক দেওয়ার সাথে সাথে ৮০০ মহল্লার থেকে আল্লাহ নিজে জমিনে ওই বান্দাকে ডাক দিয়া বলে কি, লাব্বাইকা ইয়া আব্দি, আমি আল্লাহ হাজির, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। দেখছো তোমার ডাকে যে আল্লাহ সাড়া দিছে? তুমি অথচ মুসলমান না, তুমি একটা খ্রিস্টান, তুমি একটা হিন্দু। একটা লোক সারা জীবন মূর্তির সামনে রেখে বলে সনম সনম সনম। মূর্তির নাম ছিল সনম। ৭০ বছর পর্যন্ত মূর্তির সামনে রেখে জিকির করে সনম সনম সনম। হঠাৎ করে তার জবান দিয়া ৭০ বছর পরে একটা কথা বাইর হয়ে গেছে, সমাদ। কি নাম? আমার দিকে তাকায়, এখন কি সমাদ মানে কান্না, আল্লাহর নাম। ৭০ বছর পর্যন্ত এই মূর্তির সামনে রেখা জিকির করছে, কোনো সব আওয়াজ পায় নাই, জবাব পায় নাই। ৭০ বছর পরে তার জবান দিয়ে বলে একটা নাম বাইর হয়েছে, সমাদ। নামটা বাইর হয়ে যখন একটা ডাক পারছে ৮০০ মহল্লার থেকে রব্বুল আলামিন ওই হিন্দুকে ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া আব্দি, আমার কাছে কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। সে আল্লাহর বাদ দিয়া মারে বদলে গুরু, মারে বল না মরবার বল, কথা কয় না কেন? মরার ফল, মারে ফল। শরীয়ত বুঝে না, মারে বদলে গুরু, ঠ্যাঙ্গারির দরকার খালি দুই না, কথা কয় না কেন? এখন আপনি আমার কাছে আইসেন, এখন হুজুর আমার একটা তাবিজ দেন। কি কয়? আমার একটা বাচ্চা একটু দিছি তাবিজ। এটা ঘটনা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে এসে বলে এক যুবক, হুজুর আমার একটা তাবিজ দিন। খেললে গিয়া কয় আমার বউর বাচ্চা না, একটা বাচ্চা একটু দিছে। হ্যাঁ, কয়েক বছর পরে আইসে কি তাবিজটা দিছেন? আমার বাচ্চা না। কইলে কি কইলা তুমি? কত মাসের তাবিজ দিছি, সবাই তো আমার এক বাচ্চা হয়েছে, তোমার হইলো না? বলে জিগায়, তুমি বিয়ে করছো? কয় না, বিয়া তো করিনি।
কত বড় বেকুবের বেকুব, বিয়া না করলে বাচ্চা হইবে? হ্যাঁ, চিন্তা করেন